অথচ শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমাদের এক সময় বেতন পাইতাম আমরা প্রধান শিক্ষকের ভাগ্যে 3 ক্লাস করে, পরবর্তীকালে যখন শিক্ষকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে তুলে দেওয়া হলো তখন প্রত্যেক শিক্ষকের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত। অথচ বর্তমান সরকার ক্ষমতা এসে তারা ইএফটি চালু করেছে, অথচ শিক্ষকদের কিন্তু বেতন গ্রহণ করার কেউ সুযোগ নেই। ইএফটির কথা বলে বলে তারা শুধু সময় পার করছে এবং আমাদেরকে আশান্বিত করছে। আপনারা জানেন বেসরকারি সরকারি শিক্ষক কর্মচারীদের শুধু বেতনের বৈষম্য নয়, আমাদের বিভিন্ন খাতার মধ্যে বৈষম্য রয়েছে। আমাদের বেসরকারি শিক্ষকরা আমরা শীত অথবা পানাস পেয়ে থাকি মাত্র 25%, আর সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন প্রমাণ পেয়ে থাকেন তারা 100%। কি অপরাধ করেছে বেসরকারি শিক্ষক কর্মচারীরা? তারা কেন তারা কি করে বলে দেয় না? তারা কি করে হিসাব করে না? যদি তারা কোম্পানি গরু কিনতে যায় তাদেরকে কি 25% ডিসকাউন্ট দিয়ে গরু বিক্রি না প্রস্তুত থাকে? আমরা জানি আমাদের বর্তমান সরকারের একজন মানবজন্য মহাত্মা, তিনি প্রধান উপদেষ্টা ভূমিকা রয়েছেন, তিনি নিজেই একজন শিক্ষক। তিনি শিক্ষকদের বিশেষ করে বেসরকারি শিক্ষকদের অভাব অভিযোগতা উপলব্ধি করে আমাদের যে ভাতার মধ্যে যে বৈষম্য রয়েছে, অনতি বিলম্বে বেসরকারি শিক্ষক কর্মচারীদের 100 বেতন ভাতা পরিশোধ করে আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা একটা বক্তব্য দিচ্ছিলাম, আমরা গ্রামের জীবনে হারিয়ে গেছে এ পর্যায়ে সঙ্গীত নিয়ে আসছেন বাংলার সদর উপজেলার শিক্ষক নেতা মাসুদের ছিল। আমরা এখন মাসুদের ছিলের মধ্যে গান করবো, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কেন্দ্রীয় সভাপতি জাতীয় নেতৃত্বের একটা অবস্থান করছেন। সুতরাং আপনারা সুশৃঙ্খল ভাবে নামাজ এবং খাওয়া দাওয়া করে এই জায়গায় এসে আসন করতো। কথা ছিল একটি কবিতা বলা, রুচির পরিবর্তনে সম্ভব থাকলেই একটি জাতি গানের অনুরোধ এসেছে। মঞ্চে বসে সকল এখানে কাজটি দেওয়ার চেষ্টা করছি। মার্জনা করবেন মঞ্চ প্রতিষ্ঠ সংগ্রামী শিক্ষক নেতৃবৃন্দ, উপস্থিত সারা বাংলাদেশের শিক্ষকবৃন্দ, সকলকে আমার এবং অভিনন্দন জ্ঞাপন করে আমার গাড়ি আমি শুরু করছি। সেগুলি আপনারাও করতে পারবেন। সুতরাং আমরা সকলেই যাবো। শিক্ষকের কেউ বোঝে না, দুঃখ মাথায় রাখিয়ে